everyone, welcome you all to Copstock. আমি সুরেশ দাস। অনেক দিন ধরেই তোমাদের অনেক মেসেজ অনেক ইমেল পাচ্ছিলাম যে নেক্সট ভিডিও কবে আসবে। ব্যস্ততার জন্য লেট হলো ভিডিও আপলোড করতে। আশা করি নেক্সট ভিডিওগুলো একটু তাড়াতাড়ি আসবে। তো এই ভিডিওতে আমি মেনলি শর্টে একটু বলবো যে আমার স্ট্র্যাটেজি কেমন ছিল, বা স্ট্র্যাটেজি বলতে আমি কীভাবে প্রিপারেশন নিতাম। তোমাদের মধ্যে মেইনলি যেটা দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম আমি মেসেজ ম্যাক্সিমাম জায়গাতে রেসপন্সে আমি এটা দেখেছি, তোমাদের একটাই কোয়েশ্চেন যে আমি এসআই এর প্রিলিমস কীভাবে ক্লিয়ার করব, এসআই এর মেইনস কীভাবে ক্লিয়ার করব, ডাব্লিউবিপি এসআই এর জন্য কীভাবে প্রিপারেশন নেব, আমার এই কোয়ালিফিকেশান। তো আমি তোমাদের প্রথম একটা প্রশ্ন করতে চাই যে কেন তোমাদের টার্গেটটা শুধুমাত্র ডাব্লিউবিপি এসআই আটকে আছে? সাব ইন্সপেক্টরই কেন হতে চাও সবাই? তার উপরে কি কারোর কোনো স্বপ্ন নেই, নাকি তার উপরে আর কোনো র্যাঙ্ক হয় না? তোমাদের কেন কখনো মনে হয় না যে না আমি WBCS এর জন্য প্রিপারেশন নেব বা ইউপিএসসির জন্য প্রিপারেশন নেব, এবং সেখান থেকে সেগুলো অনেক হায়ার লেভেলের পরীক্ষা। তো সেসবের জন্য যদি তোমরা প্রিপারেশন নাও, অটোমেটিক্যালি কিন্তু তোমরা যদি একটু সিলেবাসটা ভালো করে ফলো করো, দেখবে যে এসআই এর সিলেবাসটা অলমোস্ট এর মধ্যেই চলে আসবে। আর যে একটু আধটু জায়গার যে ডিফারেন্স থাকবে সেগুলো তোমরা ইজিলি সেটা প্রিপেয়ার করতে পারবে। তো তোমাদের এই ধারণাটা কিন্তু আগে বদলাতে হবে যে আমি এসআই এর জন্য প্রিপারেশন নেব। না, আমি বলবো আমি যেটা করতাম, আমার কখনোই এসআই টার্গেট ছিল না। এবং আমি যে আজকে এখানে এসআই সাব ইন্সপেক্টর যে পরীক্ষাটা ক্লিয়ার করেছি, এর জন্য কিন্তু আমি কখনো পার্টিকুলারলি এই এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া সেটা কখনোই করিনি। আমি জানতামও না যে এই এক্সামটা মানে এই রিক্রুটমেন্টটা হতে পারে ইন ফিউচার, কখনো কোনো আইডিয়া ছিল না। কিন্তু আমি জানতাম যে WBCS যে পরীক্ষা সেটা কিন্তু প্রত্যেক বছর হচ্ছে এবং প্রত্যেক বছর হবে আশা রাখা যায়। তো কেননা আমি এমন একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিই যেটা প্রত্যেক বছর হবে, যেটার একটা ডাউট থাকবে না যে নেক্সট ইয়ার হবে কি না, কবে হতে পারে, কত ভ্যাকান্সি থাকতে পারে, এসব ডাউটগুলো থাকবে না। তো আমি তোমাদের প্রথম একটাই সাজেস্ট করব যে তোমরা এই ধারণাটা চেঞ্জ করো। তোমরা টার্গেটটাকে এসআই এ সীমিত রেখো না, তোমরা এটাকে এমন টার্গেট নাও যে আমি WBCS এর জন্য প্রিপারেশন নেব। এবার যদি কেউ এটাকে ইউপিএসসি লেভেলে নিতে চায়, অবশ্যই নাও। আমি আমার যেটা বলছি, আমি WBCSকে টার্গেট নিয়ে পড়াশুনো করতাম, এবং এসআই এর যা সিলেবাস ছিল তার সিলেবাসটা কিন্তু WBCS এর সিলেবাসেই কভার করে যায়। এবং স্টেট লেভেলের ইউপিএসসিকে যদি আমি সাইডে রাখি, স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেল যে কোনো এক্সাম বলো, ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স সেক্টরটাকে সাইডে রেখে স্টেট আর সেন্ট্রাল লেভেলে কিন্তু যা সিলেবাস থাকে বিভিন্ন রিক্রুটমেন্টে, সে স্টাফ সিলেকশন কমিশনের হোক বা পোস্টাল হোক বা রেলওয়ের হোক, এগুলো পরীক্ষার ক্ষেত্রে সিলেবাসটা একটু এদিক সেদিক হেরফের হয়, কিন্তু বাকি পুরো সিলেবাসটাই কিন্তু WBCS এর সিলেবাসের মধ্যেই চলে আসে। তার জন্য তোমাকে আলাদা যে অনেকটা কিছু আলাদাভাবে প্রিপারেশন নিতে হয় তেমন কিন্তু কখনোই নয়। তার জন্য তোমাদের টার্গেটটাকে একটু চেঞ্জ করতে হবে। এবার আমি আসি যে স্ট্র্যাটেজি বলতে কি, স্ট্র্যাটেজিটা কী হবে। তুমি যদি টার্গেটটা ফিক্স করে নিলে যে আমি WBCS এর জন্য পড়বো, এবার WBCS এর সিলেবাসটা কি তোমাদের দেখতে হবে, WBCS পরীক্ষায় কোন কোন সাবজেক্টগুলো আমাকে পড়তে হবে। তোমরা যদি সিলেবাসটা ভালো করে দেখো, এখানে ইংলিশও তোমাকে প্রিপেয়ার করতে হবে, ম্যাথসও করতে হবে, রিজনিংও করতে হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স, সায়েন্স, এই সব বিষয়গুলো কিন্তু তোমাকে প্রিপেয়ার করতে হচ্ছে। এই জায়গাটায় দাঁড়িয়ে আমি যদি সাব ইন্সপেক্টরের যে রিক্রুটমেন্টটা হয়, যা সিলেবাস, সেটার সঙ্গে কিন্তু খুব একটা ডিফারেন্স না, ইন দ্য সেন্স, মানে এই যে বিসিএস এর জন্য WBCS এর জন্য যেসব সাবজেক্টগুলো তোমরা প্রিপেয়ার করছো, সেই সাবজেক্টের মধ্যে থেকেই কিন্তু এসআই এর সিলেবাসের মধ্যে থাকবে। তো এইবার তোমরা সিলেবাসটাকে দেখে নিয়ে তোমরা সেই অ্যাকর্ডিং পড়াশোনাটা করতে পারো। আমি যেটা করতাম, আমি আগেই বললাম যে আমার টার্গেট কখনোই এসআই টার্গেট নিয়ে আমি পড়তাম না, কারণ আমি জানতাম না যে এসআই এর রিক্রুটমেন্ট আদৌ হবে কি না বা কবে হবে। এটা 2018-এ আমাদের নোটিফিকেশানটা বেরিয়েছিল যে এই রিক্রুটমেন্টটা হবে। তো তারপরেই আমি এটার সিলেবাসটা একটু ফলো করে পড়েছিলাম। তো যদি আমি এসআই এর সিলেবাসটা বলি ইন টার্মস অফ, যদি বিসিএস এর সিলেবাসটাকে পাশাপাশি রেখে যদি দুটোকে দেখি, WBCS এর সিলেবাসের ক্ষেত্রে প্রিলিমস অ্যান্ড মেইনস দুটোই কিন্তু এমসিকিউ হবে, যদি আমি ল্যাঙ্গুয়েজটাকে বাদ দিই। এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে। কিন্তু এসআই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এর সিলেবাসে যা বলা আছে যে এর কোয়েশ্চেন প্যাটার্নটা কিন্তু প্রিলিমসে হবে এমসিকিউ টাইপ, কিন্তু মেইনসে গিয়ে হবে ডেসক্রিপটিভ টাইপ। ডেসক্রিপটিভ টাইপ কীরকম,
ডেসক্রিপটিভ টাইপ হবে যে আমরা স্কুলে কীভাবে লিখে এসেছি, 5 নাম্বার বা 10 নাম্বারের কোয়েশ্চেন থাকলো, সে 5+5 একটার মার্কস, ইট মে ক্যারি 10 মার্কস ইচ কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে গিয়ে তোমরা এমনভাবে প্রিপারেশন নাও মেন্সের জন্য যেটা ডেসক্রিপটিভ এক্সামটা তোমরা ক্লিয়ার করতে পারো, যেটা স্কুলে যেভাবে পড়তে, এটা মেন্সের জন্য। কিন্তু প্রিলিমসের জন্য প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু তোমাকে এমসিকিউ টাইপেরই প্রিপেয়ার করতে হবে। এবং তোমরা আশা করি জানো যে এমসিকিউ মানেই কিন্তু একটু বেশি টাফ। কীভাবে টাফ? যে তোমরা এমসিকিউভাবে প্রিপারেশন নিচ্ছ, মানে একটা ধরো কোনো একটা চ্যাপ্টার পড়ছো 1857-এর মহাবিদ্রোহের বিষয়ে পড়ছো তোমরা ইতিহাস থেকে, সেখান থেকে অনেক কোয়েশ্চেন হতে পারে। এমসিকিউ যদি দেখো প্রচুর কোয়েশ্চেন হতে পারে, তোমাকে সেখানে খুঁটে খুঁটে পড়তে হবে সব, একটা লাইন থেকে একটা কোয়েশ্চেন হতে পারে। কিন্তু ডেসক্রিপটিভের ক্ষেত্রে কি তা সম্ভব? কখনোই না। সেখান থেকে ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন কি হতে পারে, মহাবিদ্রোহ শুরুর কারণ, কেন শুরু হয়েছিল, বা কেন ব্যর্থ হলো, কেন বা কতটা সফল হয়েছিল, একটা লং কোয়েশ্চেন কিন্তু হবে। সেখানে তোমাকে একটা ওভারঅল একটা ধারণা রাখতে হবে। তো আশা করি বুঝতে পারছো যে প্রিলিমসে এমসিকিউ হলে সেক্ষেত্রে তোমার প্রিপারেশনটা কীরকম হবে, একটু আলাদা হবে, সুন্দরভাবে খুঁটে খুঁটে তোমাকে টেক্সট বুকগুলো পড়তে হবে এক একটা সাবজেক্টের। আর মেন্সের ক্ষেত্রে গিয়ে তোমাকে কোয়েশ্চেনটা ভাবতে হবে যে কি ব্রড কোয়েশ্চেন এখান থেকে হতে পারে। যেহেতু ডেসক্রিপটিভ হবে, 5 বা 10 নাম্বারের কি প্রশ্ন এখান থেকে তৈরি হতে পারে সেভাবে তোমাকে একটু তৈরি করতে হবে। কিন্তু তাই বলে প্রথম থেকেই তুমি যদি মেইনসটাকে ভেবে নিয়ে পড়ো তাহলেও চাপ, কারণ এমসিকিউ থাকবে প্রিলিমসে, আগে তো প্রিলিমস ক্লিয়ার করতে হবে। তো সেইভাবে তোমাকে কিন্তু পড়াশুনো করতে হবে। এইবার আমি যেটা করেছিলাম, আমি WBCS টার্গেট নিয়ে পড়তাম, তার যা সিলেবাস ছিল আমি সেই সিলেবাসটাকে ফলো করতাম, এবং এক একটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়ালি এক একটা বই আমি ফলো করতাম। এবার বুক লিস্ট যদি তোমরা বলো, আমি শর্টে বলে রাখি, যেমন যদি পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ধরো MS লক্ষ্মীকান্ত আমি পড়তাম WBCS-এর জন্য। কিন্তু তুমি যদি SI এর ক্ষেত্রে দেখো, অনেকেই বেঙ্গলি ভার্সন, ম্যাক্সিমাম বেশিরভাগ আছো, এবার তাদের লক্ষ্মীকান্ত পড়ে সেটাকে ট্রান্সলেট করে লেখা তো একটু চাপ। তো তার জন্য তোমরা পড়তে পারো কি, ক্লাস 11-12-এর যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইটা হয়, নিমাই প্রামাণিক আছে, বা দেবাশিস মৌলিক কিছু একটা মেবি আছে, নিমাই প্রামাণিকটা দেখতে পারো পলিটিক্যাল সায়েন্সের জন্য। 11 আর 12-এর একটা কম্বাইন্ড বুক আমাদের সময়ের ছিল। আমার যদি 2011-12 সময়ে যে বইগুলো ছিল সেই টাইমের বইগুলো যদি একটু দেখো, তো সেখান থেকে সব চ্যাপ্টার 12-এর সিলেবাসটাকে কীভাবে, কে নির্বাচিত হয়, কার কী ফাংশন, ফান্ডামেন্টাল রাইটস, ডিউটিজ, এইসব বিষয়গুলো কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। কখনোই দেখতে হবে না যে জাতীয়তাবাদ কী, মানে এগুলোকে তোমরা অ্যাভয়েড করতে পারো, বা একটা বেসিক ধারণা নিয়ে রাখতে পারো। বিশ্বায়ন কী, এগুলো তোমরা 11-এর সিলেবাসে পাবে ওই বইটা যদি তোমরা দেখো। তো ওগুলোকে অ্যাভয়েড করে পড়তে পারো। আমি পরে নেক্সট ভিডিওগুলোতে এই পার্টিকুলার সাবজেক্টের উপর, এক একটা পার্টিকুলার সাবজেক্টের উপর আমি সেপারেট ভিডিও করে সেখানে ইন ডিটেল ডেপথে আমি একটু ডিসক্রাইব করব যে কীভাবে তোমরা সেই সাবজেক্টটাকে একটু পড়তে পারো। তারপর হিস্ট্রির জন্য যদি বলি, তোমরা স্টার্ট করতে পারো 9-10 লেভেলের যেটা পুরনো সিলেবাস রয়েছে, 2009-10 সেই সময়ের যে পুরনো সিলেবাস, কম্প্যাক্ট পাতলা চটি বইগুলো তোমরা আগে পড়ো। 200, 250 বা 300 পেজ ম্যাক্সিমাম হবে, যেটা শুরু হচ্ছে সেই প্রস্তর যুগ থেকে, হিন্দু তোমাদের সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, সেই সময় থেকে শুরু করে একদম পুরো সংবিধান রচনা পর্যন্ত পুরোটা কভার করছে হিস্ট্রিতে। কোনো ওয়ার্ল্ড হিস্ট্রি লাগছে না কিন্তু। তো ইন্ডিয়ান হিস্ট্রি পুরো প্রথম থেকে শুরু করে ধারাবাহিকভাবে ক্রোনোলজিক্যাল অর্ডারে থাকবে সেই 9-10-এর বইগুলো যদি তোমরা একটু খুঁজে ম্যানেজ করতে পারো, বইয়ের দোকান থেকে হোক। যদি বলি জিওগ্রাফি বইটা তোমাদের একটু অসুবিধা হবে, যে কোনো পার্টিকুলার 9 বা 10-এর বই যদি তোমরা ফলো করো সেখানেই হয়তো পুরোটা পেয়ে যাবে না, তার জন্য তোমাকে আরও কিছু হয়তো 8-এর বই দেখতে হতে পারে, বা 11-12-এ বই দেখতে হতে পারে। এবার তোমরা জিওগ্রাফি থেকে কি দেখবে, মেইনলি ইন্ডিয়ান জিওগ্রাফি আর তোমার রাজ্যের জিওগ্রাফি। বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিটা সুন্দরভাবে দেখবে, ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যা যা জিওগ্রাফিতে যা পার্ট পাচ্ছ, যা চ্যাপ্টার পাচ্ছ সেগুলো দেখবে। আর ইন্ডিয়ান জিওগ্রাফি, এই দুটো বিষয় কিন্তু, দুটো বিষয়ের জিওগ্রাফি তোমাদের ভালোভাবে দেখতে হবে, ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল ইন ডেপথ। তোমাকে ওয়ার্ল্ড জিওগ্রাফি জানতে হবে না। এটা গেল জিওগ্রাফি। সায়েন্সের ক্ষেত্রেও আমি বলবো, দেখো সায়েন্সের ক্ষেত্রেও যাদের সায়েন্সটা ভালো তারা
তাদের তো তেমন সমস্যা হবে না, কিন্তু যারা সায়েন্সে একটু উইক, যেমন আমি নিজের কথাই যদি বলি, আমার সায়েন্স ম্যাথস খুব একটা ভালো নয়, মানে ভয়ের বিষয় এই সাবজেক্টগুলো, সায়েন্স অ্যান্ড ম্যাথস। তো সায়েন্সটা যাদের উইক তাদের জন্য বলবো যে 9-10-এর যে বইগুলো আছে অ্যাট প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেই বইগুলো তোমরা বেঙ্গলি ভার্সানে দেখতে পারো। আর যদি কেউ ইংলিশ ভার্সানে পড়তে চাও সেক্ষেত্রে তোমরা সিবিএসসি বোর্ডের যে বইগুলো আছে, এনসিইআরটি বা বিভিন্ন অক্সফোর্ডের হতে পারে, সুন্দর সুন্দর বই 6, 7, 8, 9 এই লেভেলের বইগুলো যদি দেখো, সুন্দর ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে। ইংলিশ ভার্সানেও সুন্দরভাবে সেখানে দেওয়া, আমি সেগুলোও দেখেছি। আর বেঙ্গলি ভার্সনের জন্য জাস্ট 9-10-এর বইগুলো যদি তোমরা একটু দেখো সুন্দরভাবে, তো এখান থেকেও যথেষ্ট। সে এসআই, সাব ইন্সপেক্টর, ডাব্লিউবিপির মেইনসের পরীক্ষার জন্য তোমাকে মেইনসে কিন্তু ডেসক্রিপটিভ টাইপ হবে, তো সেখানে একটু বুঝে নেবে যে বড় প্রশ্ন হতে পারে কি না, সেইভাবে সেই চ্যাপ্টারটা পড়বে ফর মেইনস। কিন্তু প্রিলিমসের জন্য কিন্তু পড়তে হবে সব, একটু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে পড়তে হবে। তো পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি আর সায়েন্স বলা হলো। এবার ইংলিশের ক্ষেত্রে অনেকে কোয়েশ্চেন করেছে, ইংলিশটা দেখো তোমরা যাদের একটা বেসিক ধারণা, বেসিকটা ক্লিয়ার আছে ইংলিশের, তারা অ্যাডভান্স কোনো বই দেখতে পারো, পিকে দে সরকার বা রে অ্যান্ড মার্টিন, বা আরও যদি তুমি কম্পিটিটিভ লাইনেরই কোনো বই দেখতে চাও সেখানে তুমি আরিহান্ত পেয়ে যাচ্ছ, বা অন্যান্য পাবলিকেশনও পাচ্ছ, সেগুলো থেকে তোমরা দেখতে পারো। সেখান থেকে তুমি তৈরি করতে পারো ইংলিশটা। সেপারেট ভিডিও ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ওপর আমি আপকামিং ভিডিওসে সেখানে আপলোড করব, সেগুলো থেকে ইনডেপথ তোমরা ধারণাটা পেয়ে যাবে। আর যাদের ইংলিশটার বেসিক ঠিক নেই তাদের আমি বলবো 7 বা 8 লেভেলের যে গ্রামার বইগুলো হয়, পাতলা পাতলা বইগুলো হবে, 200-250-300 পেজের বই হবে, সেখানে কিন্তু অল্প দেওয়া কিন্তু সুন্দরভাবে দেওয়া বেসিকটা তৈরির জন্য সেই বইগুলো আমি বলবো তোমাদের দেখো। আর ইংলিশের ক্ষেত্রে প্রথমত আমি বলবো যে যেমন লেটার, ওয়ার্ড, সেন্টেন্স এসবের ধারণাটা নাও, ভার্ব, অ্যাডভার্ব কি, অ্যাডজেক্টিভ কি, পার্টস অফ স্পিচ যেগুলো, সেগুলোর একটা ধারণা নিয়ে তোমরা একটা বেসিক ধারণা সেগুলো তৈরি করে টেন্সটাকে কিন্তু সুন্দরভাবে তৈরি করতে হবে। কারণ যে কোনো রাইটিংই তুমি কেন না লেখো, সেখানে কিন্তু টেন্সের সঠিক ব্যবহারটা হওয়া মানেই সঠিকভাবে ইংরেজির প্রয়োগ করা। যদি টেন্সটা তোমার ক্লিয়ার না থাকে, তুমি যদি টেন্সে ভুল করো, তার মানে গ্রামাটিক্যাল মিস্টেক কিন্তু হয়ে যাচ্ছে। তারপর তো আরও রয়েছে আর্টিকেল, প্রিপোজিশন রয়েছে, সেসবও তৈরি করতে হবে, কিন্তু টেন্সটা কিন্তু আগে ইম্পর্টেন্ট, সেটাকে সুন্দরভাবে তৈরি করতে হবে। যাদের বেসিক ক্লিয়ার নেই তাদেরও বলছি, এবং যাদের বেসিক ক্লিয়ার আছে তাদেরও আমি বলছি টেন্সটা ইম্পর্টেন্ট। এটা হলো ইংলিশের ক্ষেত্রে। এবং বাকি রইলো ইকোনমিক্স, যদি কেউ WBCS এর জন্য বা অন্যান্য কম্পিটিটিভের জন্য পড়তে চাও, ইকোনমিক্সের জন্য তোমরা বেঙ্গলি ভার্সন, আমার ঠিক জানা নেই কোন বই পড়লে ভালো হবে, তবে আমার মনে হয় 11-12-এর ইকোনমিক্স বইগুলো একটু দেখতে পারো, হয়তো সেখান থেকে বেশ অনেকটা পেয়ে যাবে। তারপর তুমি কোনো অ্যাডভান্স লেভেলের বই, যেমন বিভিন্ন ম্যাকগ্র হিলের পাবলিকেশনের রয়েছে, তারপর লুসেন্টেরও হয়তো পেয়ে যাবে, বা আরিহান্তের পেয়ে যাবে ম্যাকবুক, আরিহান্তের ম্যাকবুকও সুন্দর, সেটাও পড়ে দেখতে পারো ইকোনমিক্সের জন্য। তো এই সব কিছু মোটামুটি একটা বেসিক ধারণা আমি বললাম। আর যেগুলো বইয়ের কথা বললাম, সেই বইগুলো অনেকেই আমাকে বলেছে যে কি বই পড়বো, একটা কোয়েশ্চেন অনেকে বলেছে যে কি বই পড়বো। তো বই আমি যেগুলো বললাম স্টার্টার ফ্রেশারদের জন্য, এই বইগুলো তোমরা আগে পড়ো, হিস্ট্রির চটি, তারপরে তোমরা কোনো অ্যাডভান্স লেভেলের বই, যেমন সায়েন্সের হয়তো ম্যাকবুক নিয়ে বসে পড়লে, বা আরিহান্তের বা লুসেন্টের সায়েন্সটা তোমরা ফলো করা শুরু করলে, সেসব যে বইগুলো হয় অ্যাডভান্স লেভেলের। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও আমি যেটা নিমাই প্রামাণিক বললাম, বর্ণ বই, তো লক্ষ্মীকান্ত তোমরা পরেও পড়তে পারো, সেটা পরেও স্টার্ট করে আগে একটা বেসিক ধারণা তৈরি করে, নিজের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজে পড়ে বেসিক ধারণা তৈরি করে কিন্তু তারপর তোমরা সেই মোটা বইগুলোতে যাবে। নইলে বই যদি এতটা মোটা হয়, তোমরা হয়তো বইয়ের লেংথ, বইয়ের ভলিউম দেখেই তোমরা বলবে এত মোটা বই কতদিনে পড়বো, আগেই ভয় পাবে। তো আমি বলবো আগে নর্মাল স্কুল লেভেলের বইগুলো পড়ে তোমরা একটা বেসিক ধারণা তৈরি করে নাও, তারপরে তোমরা সেই অ্যাডভান্স লেভেলের বইগুলো অবশ্যই পড়বে, আর সেগুলো পড়তেও হবে। আর একটা কথা অবশ্যই মনে রাখবে যে নিজের টার্গেটটাকে WBP SI পর্যন্ত সীমিত রেখো না। SI এর সিলেবাস কি, SI এর জন্য কীভাবে প্রিপারেশন নেব, SI হতে গেলে কি করতে হবে, নানান প্রশ্ন, সেসবগুলো আমি বলবো যে WBCSটাকে টার্গেট করে নিয়ে পড়ো। কেউ UPSCকে নিলে সেটা আরও ভালো, আমি WBCS এর কথা বলছি। যদি সেই
টাকে টার্গেট করে নিয়ে পড়ো, তার সিলেবাসের মধ্যেই এসআই এর সিলেবাস চলে আসবে। তোমরা দুটোর সিলেবাসকে একটু কম্পেয়ার করে দেখতে পারো, দুটোর রিক্রুটমেন্ট প্রসেসটাকে, প্রিলিমসে কী টাইপের হয় দুটো পরীক্ষাতেই, মেইনসে কী হবে, দুটোর প্রসেসকে একটু যদি কম্পেয়ার করে দেখো হয়তো বুঝে যাবে। এবং যদি তাও কোনো কোয়েরিজ থাকে, আমার ইমেল আইডি প্রোভাইড করা থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানে ইমেল করতে পারো। আশা করি তোমাদের বুকস নিয়ে যে ডাউট ছিল সেটা অনেকটা ক্লিয়ার করতে পারলাম। এরপরেও কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা সেখানে আমাকে ইমেল করতে পারো বা কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো।